ছুটি কাটাচ্ছেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 108 শিক্ষক, নিচ্ছেন না ক্লাস। এমনকি ছুটি শেষেও 17 শিক্ষক যোগ দেননি দায়িত্বে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য শিক্ষা ছুটিতে বিদেশে রয়েছেন তারা। শিক্ষকদের এমন অপেশাদারী আচরণে ভুক্তভোগী হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষা ছুটির কারণে তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা 5,44,25,519 টাকা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষকের মধ্যে 100-র বেশি শিক্ষকই শিক্ষা ছুটিতে বিদেশে। এদের মধ্যে একজন কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মমিন। 2020 সালে তার ছুটির মেয়াদ শেষ হয়, তবুও তিনি ক্লাসে ফিরেননি। কর্তৃপক্ষ বারবার যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। ভেঙেছেন বন্ডের শর্ত, তাই কর্তৃপক্ষের কাছে তার পাওনা 22,26,382 টাকা। টাকা আদায়ে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। একই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম আহমেদ, তার কাছেও শিক্ষা ছুটির কারণে 24,11,805 টাকা ক্ষতিপূরণ পাবে প্রশাসন। এভাবে 17 শিক্ষকের কাছে পাওনা 5,44,25,519 টাকা। এই টাকা উদ্ধার ছাড়াও শিক্ষকদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই কর্মকর্তা। উচ্চশিক্ষা শেষ করে তারা যত সময় দেশে ফেরেন না এবং বিশ্ববিদ্যালয়ে যে সম্পাদিত বন্ড থাকে সেই বন্ড অনুযায়ী টাকা পয়সাও তারা ফেরত দেন না। যেটা সত্যি দুঃখজনক। এসব শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। যদি কেউ ফেরত না আসে সেক্ষেত্রে তাদের জামিনদার বা গ্যারান্টার যারা থাকে তাদের শর্ত অনুযায়ী তাদের টাকা ভর্তুকি দিতে হবে, জরিমানা দিতে হবে। উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষকরা দেশে না ফেরায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন দেশের সাথে প্রয়োজন আইনের কঠোরতা। শিক্ষক সংকট থাকে এবং আমাদের যে র্যাঙ্কিং বাড়ার সম্ভাবনা ছিল সেটাও কমে যায়। আমাদের ওই শিক্ষার মানটা আগের মতোই যে অন্যান্য দেশের চাইতে যে নিম্নমানের সেটাই থেকে যাচ্ছে। আইনের যে কঠোরতাটা এটা অবশ্যই স্থির হওয়া উচিত। কর্মস্থলে অনুপস্থিত এসব শিক্ষকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 50-এর বেশি শিক্ষক উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর ফিরে আসেনি। অসুস্থতার কারণ দেখিয়ে পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন তারা। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ।